যে সন্ত্রাসী হামলা এবং পুলিশি হামলা আদিবাসীদের উপরে এবং সাধারণ জনগণের উপরে গত 2 দিনে যে হলো, সেটার প্রতিবাদে আমরা আজকে এখানে এসেছি। পাশাপাশি দুটো বড় বড় ঘটনা ঘটছে। এখানে জল কামান আছে, আমি ওইখান থেকে আসলাম, ওইখানে চরমনায় একটা বড় প্রোগ্রাম চলছে, ওইখানে এই পরিমাণ জল কামান নাই, কিন্তু মানুষ হচ্ছে অনেক বেশি আছে। তো এটা প্রমাণ করে যে এখানে যে পরিমাণ পুলিশ এবং জল কামান এবং পুলিশের গাড়ি আছে, এত ছোট একটা জমায়েতের জন্য রাষ্ট্র আসলে এই জমায়েতকে কতটা ভয় পায়, আর রাষ্ট্রের এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন যে রাষ্ট্র সরকার, তার সাথে বড় জমায়েতের কোথাও না কোথাও একটা যোগাযোগ আছে। এই যোগাযোগ গুলো আমরা আসলে বুঝতে পারি কিনা, যে কারণে এটা আমরা দেখতে পাই না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে পেটানো হলো আদিবাসী, দেখেন একটা সংগঠন ভুইফোর সংগঠন করতে দাঁড়ালো, সাথে সাথে আমাদের এনসিটিভি এটা বাদ দিয়ে দিল। গ্রাফিতি কেন বাদ দিয়ে দিল? এই রাখাল মহারা তো কম কথা বলেনি আওয়ামী সরকারের সময়, তার আজকে তার সাহস কোথায় গেল? এই কমিটির সাহস কোথায় গেল? বা তারা কেন পারলো না সেখান থেকে পদত্যাগ করতে, যে না আমরা সিদ্ধান্ত নিয়েছি এটা আমরা পাল্টাবো না? এটা কেন পারলেন না তারা কেন এই কথা বলতে পারছেন না? আজও পিটানোর পরেও প্রকাশ্যে বলতে পারছেন না যে না, এই ঘটনার পরে এইভাবে পেটানো যাবে না, আমরা এনসিটিভিতে কাজ করবো না, অন্তর্বর্তী সরকারকে আমরা সহযোগিতা করবো না, সেটাও তারা বলতে পারছেন না। তারপর যেটা আমরা দাঁড়াই যে এই অন্তর্বর্তী সরকারের যতজন উপদেষ্টা আছে যারা, আমি তো দেখলাম না কাউকে। যে সন্ত্রাসী হামলা এবং পুলিশি হামলা আদিবাসীদের উপরে এবং সাধারণ জনগণের উপরে গত 2 দিনে যে হলো, সেটার প্রতিবাদে আমরা আজকে এখানে এসেছি। গতকালকে আপনারা অনেকেই খেয়াল করেছেন, দুপুরবেলা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে ফেসবুক পেজ, সেখান থেকে একটা বিবৃতি আসলো, একটা পোস্ট আসলো। সেখানে তিনি লিখেছেন যে আমরা নিন্দা জানাই ওই স্টুডেন্ট ফর সোভারেন্টি নামে যে সন্ত্রাসী সংগঠন, যারা কিনা আদিবাসী শিক্ষার্থীদের উপরে হামলা চালিয়েছিল, সেই হামলার তারা নিন্দা জানায়। সেই স্ট্যাটাসটা পেরে আমাদের প্রথম প্রতিক্রিয়া হয়েছিল আমরা হাসবো নাকি কাঁদবো। ওনারা কার নিন্দা জানাচ্ছেন? নিন্দা যদি জানাতেই হয়, প্রথম নিন্দা তো ওনাদের নিজেদেরকে করতে হবে। ওনাদের পুলিশের উপস্থিতিতে যখন আদিবাসী শিক্ষার্থীদেরকে এভাবে পিটিয়ে রক্তাক্ত করা হয়, পুলিশ যখন নীরব দর্শকের ভূমিকা পালন করে, তাহলে সেই হামলার দায় শুধুমাত্র ওই সন্ত্রাসী গোষ্ঠীর একার কেন হবে? এই হামলার দায় তো সর্বতভাবে সরকারকে নিতে হবে। তারা, আমরা দেখলাম যে নিজেদের দায় এড়িয়ে এই নিন্দা জ্ঞাপন একটা খেলা খেলে খুব ভালো মানুষ থাকবে, এবং ঠিক যেই সময়ে তারা এই নিন্দা জ্ঞাপনটি করলেন, ঠিক সেই সময় এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষুব্ধ শিক্ষার্থী জনতার একটা মিছিল